আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার ঘরের মেহমান হওয়ার জন্য ডাক দিয়েছে। প্রত্যেক মুমিনের জিন্দেগিতে সেই ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা প্রতি মুহূর্তেই থাকে, প্রতিদিন থাকে, প্রতি বছর থাকে। আমিও আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছি, লাব্বাইক বলেছি। আল্লাহ আমাকে কবুল করেছে। ইনশাআল্লাহ আগামীকাল শনিবার দিবাগত রাত 2:40 বাইতুল্লাহর সফরের ফ্লাইট। আমি আপনাদের কাছে দোয়ার ভিখারি, আল্লাহ যেন আমাকে হজ্জে মাবরুর নসিব করেন এবং আল্লাহ পাক আরও যারা হজের সফরে আসেন যাবেন সকলের হজকে সহজ করেন, কবুল করেন সকলে বলে আমিন। হায়াত কার কখন ফুরিয়ে যাবে কেউ বলতে পারে না। আমি আপনাদের খেদমতে 10 বছর আছি। এই জুমা আমার জিন্দেগির শেষ জুমা হয়ে যেতে পারে। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সুস্থতার সাথে আবার দেশে ফিরে আসে, আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, আপনাদের খেদমতের আপ্রাণ চেষ্টা থাকবে, ত্রুটি থাকবে। আর যদি আল্লাহ পাক নিয়ে যান তো নিয়ে গেলেন, অন্তত আমার জন্য আপনারা মাগফিরাতের দোয়া করবেন। আমার কথা কাজে আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন ইনশাআল্লাহ। ওয়াদা, যত জায়গায় দোয়া কবুল হয়, যত সময় দোয়া কবুল হয়, আমার দোয়ায়ের মধ্যে আপনাদের নাম থাকবে। আপনাদের জন্য, আপনাদের মরহুমদের জন্য, এলাকাবাসীর সবার জন্য, জিন্দা মুর্দা, নারী পুরুষ, ছোট বড়, চেনা অচেনা, জানা অজানা, সকলের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর একটা কথা আমি বলে থাকি, সেই কথাটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে সালাম দেওয়া, এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। তো আপনারা যদি আমাকে দায়িত্ব দেন তো আমি ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি। আপনাদের সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছে দেবো, তাই তো? ইনশাআল্লাহ আমি যতবার সালাম দেব আপনাদের পক্ষে বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর শাহজাহানপুর আমতলা থেকে আপনার মহব্বতের পাগলপাড়া উম্মতেরা, নারী পুরুষের আপনাকে সালাম জানিয়েছেন। আপনি মেহেরবানি করে তাদের সালামের হাদিয়াকে কবুল করুন। সাথে সাথে কথাও আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ সরাসরি যেন তারা নিজেরাই সালাম জানাতে পারে, ব্যবস্থা তাড়াতাড়ি